এই 164 নং সমাধান করাবো। দেখো এর আগের অঙ্কগুলো কিন্তু আমি এর আগের 5টা পর্বে সমাধান করিয়েছি, টাইপ 1 থেকে 5 পর্যন্ত। যারা আগের পর্বগুলো দেখো নাই তারা আগের পর্বগুলো দেখে আসবা, দেখে আসলে সবচেয়ে ভালো হবে। দেখো এ সমান দেওয়া আছে, এ সমান একটা সেট দেওয়া আছে, যে সেটটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। দেখো সেটকে দুইভাবে প্রকাশ করা যায়, এক তালিকা পদ্ধতিতে আর একটা সেট গঠন পদ্ধতিতে। তাহলে সেটকে আমরা কয়ভাবে প্রকাশ করি? দুইভাবে। তাহলে এইটা আমরা কিভাবে বুঝবো এটা সেট গঠন পদ্ধতি? কারণ এখানে উপাদানগুলো নির্দিষ্ট করে নাই। যদি উপাদানগুলো সুনির্দিষ্টভাবে বলে দেয় তাহলে সেটা হবে তালিকা পদ্ধতি। আর উপাদানগুলো সুনির্দিষ্ট না বলে যদি শর্ত দিয়ে দেয়, যে উপাদান বের করার শর্ত, এই যেমন এখানে শর্ত দেওয়া আছে, শর্ত দেওয়া থাকে, তাহলে সেটা হবে কি সেট গঠন পদ্ধতি। তো এইখানে এটা হলো সেট গঠন পদ্ধতি। বলা আছে এই ইকুয়াল টু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে সেটটির উপাদান কতটি। দেখো বলে দিয়েছে সেটটির উপাদান কতটি। তাহলে আমরা এই সেটটির উপাদান বের করার জন্য আগে আমরা এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো তালিকা পদ্ধতি প্রকাশ করার আগে আমরা জানবো স্বাভাবিক সংখ্যা কি। দেখো সেটা হলো শূন্য থেকে বড় সকল ধনাত্মক অখণ্ড, অখণ্ড মানে ভগ্নাংশ না, সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে বলা হয় হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে স্বাভাবিক সংখ্যা কোনগুলা? সেটা হলো স্বাভাবিক সংখ্যা আমরা বলবো 1 2 3 4 5 6 7, এভাবে চলতেই থাকবে। এগুলো 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 হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তবে 1.5 কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, মানে সকল ধনাত্মক যে পূর্ণ সংখ্যা আছে সেগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাকে আমরা গণনাকারী সংখ্যা বলতে পারি বা ন্যাচারাল নাম্বার বলতে পারি, তুমি যে নামেই ডাকো সবই বুঝাবে স্বাভাবিক সংখ্যা। তো এখানে দেখো বলা আছে এক্স একটা অজানা চলক, মানে চলক ধরে নিতে হয়, সেরকম চলক ধরে নিয়েছে। বলা হয়েছে যে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে এই স্বাভাবিক সংখ্যার সদস্য। 1.5 হবে না, কারণ 1.5 কিন্তু স্বাভাবিক সংখ্যার সদস্য না। তাহলে -3 হবে, -3 হবে না। তো দেখো এক্স বিলংস টু এন, যেন বলা আছে এক্স এর মানটা মানটা -2 থেকে -2 এর সমান বা -2 থেকে বড় এবং 6 এর সমান বা 6 থেকে হচ্ছে ছোট। দেখো এইটা হচ্ছে দেখো লেস দেন, আর আমরা যদি এখানে সমান দেই, এখানে এই দাগটা দেই, তার মানে কি এই 6 সহ, দেখো এটা হলো লেস দেন মানে 6 এর ছোট, আর নিচে দাগ দিলে বুঝাবে যে 6 সহ, মানে 6 সহ 6 এর ছোট। তার মানে -2 এর -2 বা -2 এর বড় স্বাভাবিক সংখ্যা। তাহলে -2 বা -2 এর বড় স্বাভাবিক সংখ্যা কোনটা কোনটা আছে? দেখো স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু, তারপর -2 কিন্তু স্বাভাবিক সংখ্যা না, তাহলে -2 নিব না। -1 নিব না, -1ও স্বাভাবিক সংখ্যা না, তাহলে 0 নিব, 0 নিব না। কেন 0 নিব না? কারণ 0 স্বাভাবিক সংখ্যা না। তাহলে স্বাভাবিক সংখ্যা কত থেকে শুরু? 1। তারপরে হবে কত? 2 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তারপরে 3, তারপরে 4, তারপর 5, তারপরে 6 কি নিব না? নিব না, অবশ্যই নিব, কারণ এখানে বলা আছে 6 এর সমান বা 6 থেকে ছোট। আচ্ছা 7 কি নিব? না, 7 নিব না। কেন 7 নিব না? কারণ এখানে বলা আছে 6 এর সমান বা 6 এর ছোট। তাহলে দেখো আমরা সেই সেটটা পেয়ে গেছি। এই যে এস ছিল সেট গঠন পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করছি। মূল কথা হচ্ছে যে এক্স একটা অজানা চলক, সেই অজানা চলকটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। কোন স্বাভাবিক সংখ্যাগুলো নিব? -2 এর সমান বা -2 এর বড় এবং 6 এর সমান বা 6 এর ছোট নিব। তাহলে কোনগুলো আসে? 1 থেকে 6 পর্যন্ত আসে। তার মানে আছে উপাদান কয়টা? উপাদান হচ্ছে 6টি। তার মানে গ অ্যান্সার হচ্ছে গ। এবার দেখো পরের অঙ্কটা ডি সমান দেওয়া আছে। দেখো এটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বলা সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে কোনটি হবে? সেটটিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করি তাহলে কোনটা হবে সেটা বলা আছে। আগে কিন্তু চলক ছিল এক্স, এখন চলক আছে কি? ওয়াই। এই চলক এক্স ব্যবহার করতে পারে, ওয়াই ব্যবহার করতে পারে, জেড ব্যবহার করতে পারে, গরু ব্যবহার করতে পারে, ছাগল ব্যবহার করতে পারে, কোনো সমস্যা নাই। এখানে বলা আছে ওয়াই যেন ওয়াই, মানে ওয়াই হচ্ছে অজানা চলক। সেই অজানা চলকটা কি হবে? ওয়াইটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে এন এর সদস্য। এবং বলা আছে ওয়াইয়ের মানটা কি হবে? 5 এর সমান বা 5 থেকে বড় এবং 10 এর সমান বা 10 থেকে ছোট। তাহলে 5 এর সমান বা 5 থেকে বড় কোনগুলা? তার মানে 5 হবে, তাহলে আমরা 5 নিব। এরপরে আমরা দেখো 6 নিব, এরপরে 7 নিব, 8 নিব, 9 নিব, 10 কি নিব না? নিব না, অবশ্যই 10 নিব, কারণ 10 এর সমান বা 10 থেকে ছোট বলা আছে। তার মানে আমরা 5 থেকে 10 পর্যন্ত। এখানে কি 7.5 হবে? 7.5 হবে না, কারণ 7.5 স্বাভাবিক সংখ্যা না। তা এইখানে কি বলা হয়েছে? আবার বলছি এটা হলো তালিকা সেট গঠন পদ্ধতিতে আছে, তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তাহলে এইখানে কি বলছে? ওয়াই একটা অজানা চলক, সেই ওয়াইয়ের মানটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে স্বাভাবিক সংখ্যাগুলো হবে ওয়াইয়ের মান। কিন্তু এখানে আরেকটা শর্ত দিতেছে, ওয়াইয়ের মানটা হবে 5 এর সমান বা 5 থেকে বড় এবং 10 এর সমান বা 10 থেকে ছোট। তার মানে কি হবে? 5, 6, 7, 8, 9, 10, এটাই হবে হচ্ছে অ্যান্সার। তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে আমরা এটাই পাবো অ্যান্সার। এখন আমরা 166 নং অঙ্ক সমাধান করব। দেখো এ সমান আমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সেটটিকে তালিকা পদ্ধতিতে নিচের কোনটি, মানে এই সেট গঠন পদ্ধতি থেকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে কি বলেছে? এক্স একটা অজানা চলক, সেই অজানা চলকের মানটা কি হবে? স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা মানে এন এর সদস্য হবে। তো এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে কি? এক্স এর মান। কিন্তু এখানে আরেকটা শর্ত দিয়ে দিয়েছে যে কোন স্বাভাবিক সংখ্যাগুলো নিবা, সেটা হলো 2 এর বড় এবং 6 এর সমান বা 6 থেকে ছোটগুলো নিবা। তাহলে আমরা কি পাবো? 2 এর বড়। 2 এর বড় স্বাভাবিক সংখ্যা কত? 2.5
5 না, 2.5 না, 3 হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে লিখবো 3, তারপরে লিখবো 4, তারপরে লিখবো 5, 6 কি নিবো? অবশ্যই 6 নিবো, এখানে নিচে দাগ আছে 6, 7 কি নিবো? না, এখানে বলছে 6 এর সমান বা 6 থেকে ছোট, তাহলে অ্যান্সার কত হবে? 3। দেখো এখানে আমার হবে হচ্ছে 3, 4, 5, 6, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো পরের অঙ্কটায় এখানে আমার সেট গঠন পদ্ধতিতে আছে, বলা আছে তালিকা রূপ কোনটি, তালিকা রূপ কোনটি? তাহলে দেখো বলা আছে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, মানে স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 5, এক্স এর মানগুলো হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, কিন্তু এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, এক্স এর মানটা হবে 4 এর বড়। বলা আছে দেখো এটা 4 এর বড় এবং 5 এর সমান বা 5 থেকে ছোট। 4 এর বড় স্বাভাবিক সংখ্যা কি? 4 এর বড় স্বাভাবিক সংখ্যা হচ্ছে 5, তারপরে কত? 6, তাহলে 4 কিন্তু নিব না, কারণ এখানে এরম চিহ্ন আছে, যদি এখানে সমান থাকতো তাহলে 4 সহ হতো। এখন 4 এর বড় হচ্ছে 5 কি নিব না? নিব না, এখানে নিচে সমান আছে, তার মানে 4 এর বড় 5 এর সমান বা 5 থেকে ছোট, তাহলে 4 এর বড় 5 এর সমান বা 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? সেটা হলো 5, তার মানে তালিকা রূপ হবে 5। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে কিন্তু সেট গঠন পদ্ধতিতে আছে, বলছে সেটটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে পায়, সেটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। এখানে বলা আছে এক্স হচ্ছে একটা অজানা চলক, যেই এক্স এর মানটা কি হবে? বলা আছে জেড এর সদস্য হবে। জেড মানে কিন্তু পূর্ণ সংখ্যা। দেখো পূর্ণ সংখ্যা কোনগুলা? দেখো আমরা পূর্ণ সংখ্যা বলতে 0, তারপরে ধনাত্মক পূর্ণ সংখ্যা, তারপর এদিকে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এই যে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে হবে কি? সেটা হলো যে পূর্ণ সংখ্যা কি? 0 সহ ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিলেই কিন্তু আমরা পূর্ণ সংখ্যা পাবো। তার মানে পূর্ণ সংখ্যা হবে এক্স, মানে এক্স এর মানটা হবে পূর্ণ সংখ্যার সদস্য। এবং এখানে একটা শর্ত দিয়ে দিয়েছে, কি শর্ত দিয়ে দিয়েছে? যে এক্স এর মানটা হতে হবে 2 থেকে বড় 4 থেকে ছোট। তাহলে 2 থেকে বড় আর 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা কোনটা হবে? 2 থেকে বড় পূর্ণ সংখ্যা হচ্ছে 3, তারপরে একটা 4, 2 একটা পূর্ণ সংখ্যা, 3 একটা পূর্ণ সংখ্যা, 4 একটা পূর্ণ সংখ্যা। 2 থেকে বড় 4 থেকে ছোট পূর্ণ সংখ্যা কত? সেটা হলো 3। এরপরে দেখো এই অঙ্কটা নিচের কোনটি এত হচ্ছে সেট গঠন পদ্ধতিতে আছে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তাহলে এই সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6 7 8 9 10, এইভাবে কিন্তু চলতেই থাকবে সেই স্বাভাবিক সংখ্যার সদস্য। এবং বলা আছে এক্সটা হবে মৌলিক সংখ্যা, এবং এখানে শর্ত দেওয়া আছে এক্স এর মানটা 2 থেকে বড়, 2 এর সমান বা 2 থেকে বড়, 7 এর সমান বা 7 থেকে ছোট। তার মানে কোন মানগুলো পাবো আমরা সেটা একটু দেখে নিই। আমরা যে মানগুলো পাবো, দেখো 2 এর সমান, এই শর্ত অনুসারে কি পাবো? 2 এর সমান বা 2 থেকে বড়, তাহলে 2 এর সমান বা 2 থেকে বড় হচ্ছে এই যে 2 হবে, 3 হবে, 4 হবে, 5 হবে, 6 হবে, 7 হবে। 7 এর পরে কিন্তু হবে না, তার মানে এইখান থেকে এগুলো হবে, কিন্তু এগুলার সবগুলাকে নিতে পারবো না, কারণ এখানে বলা আছে মৌলিক সংখ্যা। তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা কত? দেখো মৌলিক সংখ্যা কাকে বলে? যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা কত? 2 একটা মৌলিক সংখ্যা, 3 একটা মৌলিক সংখ্যা, 4 কিন্তু মৌলিক সংখ্যা না, 5 একটা মৌলিক সংখ্যা, 6 কিন্তু মৌলিক সংখ্যা না, কারণ 3 দ্বারা ভাগ করা যায়, 7 একটা মৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যা কত? 2 3 5 7, তাহলে 2 3 5 7 কততে আছে? ঘতে আছে, তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। এরপরেরটা দেখো নিচের কোনটি, এখানে দেখো একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে। তাহলে এখানে দেখো বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, স্বাভাবিক সংখ্যা এগুলা, এবং বলা আছে এক্স এর মানটা হবে 5 থেকে বড়, 7 থেকে ছোট, এবং মৌলিক সংখ্যা, তার মানে এক্স এর মানটা কি হবে? 5 থেকে বড়, 7 থেকে ছোট। তাহলে এক্স এর মানটা হবে 5 থেকে বড়, 7 থেকে ছোট। তাহলে আমরা সেটা দেখবো, 5 থেকে বড়, 7 থেকে ছোট। তাহলে দেখো এক্সটা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা, এটা হলো স্বাভাবিক সংখ্যা। 5 থেকে বড় হচ্ছে 6, আর 7 থেকে ছোট হচ্ছে কি? 6। তার মানে আমার 5 থেকে বড় আর 7 থেকে ছোট একটা স্বাভাবিক সংখ্যা হচ্ছে 6। এখন কি 6 আমি নিতে পারবো? দেখো এখানে বলে দিছে এক্স কিন্তু মৌলিক সংখ্যা, 6 কিন্তু মৌলিক সংখ্যা না, তাহলে আমি কি এই সেটের কোনো উপাদান পাবো? তার মানে এই শর্ত অনুসারে কত হচ্ছে? প্রথম কথা বলে দিয়েছে যে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যা, মানে স্বাভাবিক সংখ্যা। দ্বিতীয় কথা এখানে শর্ত দিয়ে দিয়েছে, এই শর্ত বলেছে যে এক্স এর মানটা 5 থেকে বড়, 7 থেকে ছোট, 5 থেকে বড় 7 থেকে ছোট হচ্ছে 6। এখন বলে দিচ্ছে এক্স কিন্তু মৌলিক সংখ্যা, এই শর্ত অনুসারে 6 হয়, কিন্তু এই এক্স আবার বলে দিচ্ছে মৌলিক সংখ্যা। 6 কি মৌলিক সংখ্যা? না, মৌলিক সংখ্যা না। তার মানে এই সেটে কিন্তু কোনো উপাদান নাই, তার মানে ফাঁকা সেট হবে। উপাদান যদি না থাকে তাহলে কি হবে? ফাঁকা সেট হবে। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। এরপরে দেখো এই অঙ্কটা দেখো, বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, এবং বলা আছে এক্স মৌলিক সংখ্যা, এক্সটা কিন্তু মৌলিক সংখ্যা হতে হবে, এবং বলে দিয়েছে যে এক্স এর মানটা 5 এর সমান বা 5 থেকে ছোট হবে। তার মানে 5 এর সমান বা 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনটা? 1 2 3 4 5, তার মানে এগুলো হচ্ছে 5 এর সমান বা 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তো এগুলা কি সব নিব? না, সব নিব না। কেন? কারণ এখানে বলে দিয়েছে এক্স মৌলিক সংখ্যা হতে হবে। তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলা? মৌলিক সংখ্যা হচ্ছে 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা। তার মানে 2 3 5, তার মানে 2 3 5 কততে আছে? গতে আছে, তার মানে গ অ্যান্সার, আমার গ অ্যান্সার।
আবারও বলছি, বলা আছে এক্স হচ্ছে একটা অজানা চলক, সেই অজানা চলকের মানটা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। এখানে আবার শর্ত দিয়ে দিয়েছে এক্স এর মানটা হতে হবে 5 এর সমান বা 5 থেকে ছোট, 5 এর সমান বা 5 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কোনগুলো, 1 2 3 4 5। এরপরে বলে দিয়েছে তোমাকে অবশ্যই মৌলিক সংখ্যা নিতে হবে, তাহলে এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটা কোনটা, 2 3 5, তার মানে এগুলা, এটাই হচ্ছে অ্যান্সার। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে একটা সেট দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, সেট গঠন পদ্ধতিতে বলা আছে এর তালিকা পদ্ধতি কোনটা। দেখো এখানে কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। কিন্তু দেখো এখানে বলে দিয়েছে এক্স যেন, এক্স মানে একটা অজানা চলক, সেই অজানা চলকটা কি হবে, আর এর সদস্য, আর মানে কিন্তু বাস্তব সংখ্যার সদস্য। বাস্তব সংখ্যা কি, আমরা বাস্তবে যেসব সংখ্যা পাই সেগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। তো বলা আছে এক্সটা হবে বাস্তব সংখ্যার সদস্য, এবং এইখানে একটা শর্ত দিয়ে দিয়েছে। কি শর্ত, দেখো খুবই গুরুত্বপূর্ণ শর্ত। শর্তটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হতে হবে, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে এখন তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। দেখো আবার বলছি, এক্স হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকের মান হবে কি, বাস্তব সংখ্যা। এখন বলা আছে, এবং বলা আছে যে এই শর্ত পূরণ করতে হবে। তাহলে এই শর্ত কি, এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। আমরা 1টাকে যদি পক্ষান্তর করি তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হয় -1, এক্স স্কোয়ার হয় কিন্তু -1। তার মানে শর্তটা কি, সেটা হলো বাস্তব সংখ্যার বর্গ করে -1 হতে হবে। দেখো এক্স মানে হচ্ছে মানে অজানা চলক, সেই অজানা চলকটা কি হতে হবে, বাস্তব সংখ্যা হতে হবে। তাহলে ওই বাস্তব সংখ্যার বর্গ কি হতে হবে, -1 হতে হবে। বাস্তবে কোনো বাস্তব সংখ্যার বর্গ মাইনাস হয় না। যে কোনো কিছুকে বর্গ করো, তুমি মাইনাসকে বর্গ করো, প্লাসকে বর্গ করো, যে কোনো বাস্তব সংখ্যাকে বর্গ করলে -1 পাবা না। দেখো -2কে বর্গ করলে কি হবে, সেটা হলো +4 হবে। -1কে বর্গ করলে কি হবে, +1 হবে, +1 হবে। 4কে বর্গ করলে কত হবে, 16 হবে। সুতরাং দেখো কোনো বাস্তবে মনে রাখবা, বাস্তব সংখ্যাকে বর্গ করলে কখনো -1 হবে না। তার মানে কিন্তু কি হবে, সেটা হলো যে এই সেটের কোনো উপাদান থাকবে না, কারণ কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো -1 হয় না। সুতরাং এই সেটের কোনো উপাদান থাকবে না, মানে ফাঁকা সেট হবে। আচ্ছা আমি করাচ্ছি এইটা ফাঁকা সেটটা, এইটার অ্যান্সার হবে এই যেটা ঘ, অ্যান্সার হবে ঘ। আমরা এখন 173 করাবো। 173 নং একই রকম, এক্স যেন এক্স বিলংস টু আর, মানে এক্স হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকের সদস্য হবে কে, সেটা হলো বাস্তব সংখ্যার সদস্য হবে। এবং এখানে একটা শর্ত দেওয়া আছে, আমরা শর্ত অনুযায়ী যদি দেখি সেটা হলো এক্স স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এবার 9কে আমরা ওই পাশে পাঠালাম, তাহলে হবে কি -9। দেখো কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো -9 হতে পারে না। কোনো বাস্তব সংখ্যার বর্গ, কোনো প্লাস বা মাইনাস মানে ধনাত্মক বা ঋণাত্মক কোনো মানকে তুমি যদি বর্গ করলে মাইনাস হবে না। সুতরাং এটা একটা অবাস্তব, মানে কোনো বাস্তব সংখ্যার বর্গ কখনো ঋণাত্মক হবে না, এটা একটা অবাস্তব কথা। তাই এটারও অ্যান্সার হবে কি, ফাঁকা সেট। এই দুটো অঙ্ক একই রকম। এবার দেখো এই অঙ্কটা সমাধান করাবো। বলা আছে এক্স যেন এক্স বিলংস টু এন, মানে এক্স হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকের মান কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে, মানে এই যে এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে। এখন বলা আছে, এখানে শর্ত বলা আছে যেসব স্বাভাবিক সংখ্যাকে বর্গ করে 4-এর বড় এবং 9-এর ছোট পাবো তাদেরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। মানে একটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে আমরা সেট গঠন পদ্ধতি থেকে যদি তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে চাই, মূল কথা হচ্ছে অজানা চলক হচ্ছে এক্স, সেই অজানা চলক এক্স এর মানটা কি হবে, স্বাভাবিক সংখ্যা হবে। এবং এখানে শর্ত দিয়েছে যে কোন স্বাভাবিক সংখ্যাগুলো হবে, যে সকল স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 4-এর বড় এবং 9-এর ছোট পাওয়া যাবে। দেখো আমরা 1কে যদি বর্গ করি 1কে বর্গ করলে কত পাই, 1 পাই। এই শর্ত মানে না। দেখো আমরা এক্স এর মান 1 ধরলাম, 1কে বর্গ করলে কি এই শর্তের মধ্যে আছে যে বর্গ করে আমরা 4-এর বড় আর 9-এর ছোট কি পেয়েছি, পাইনি। তার মানে 1 হবে না অ্যান্সার। এবার 2 দেখি তো, 2কে বর্গ করলে কত হয়, 4। 2কে বর্গ করলে কত হয়, 4। তার মানে কিন্তু 4-এর বড় হতে হবে, 4-এর ছোট হলে হবে না। তার মানে 2ও অ্যান্সার হবে না। 3কে যদি বর্গ করো, 3কে বর্গ করলে কত হবে, 3 স্কোয়ার মানে কত, 9। তার মানে 9-এর কিন্তু ছোট হতে হবে। তার মানে 3ও অ্যান্সার হবে না। 4কে যদি বর্গ করলে কত হবে, 16, সেটা তো আবার 9-এর থেকে বড়। তার মানে কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যায় কিন্তু এই শর্ত মানে না, কোনো স্বাভাবিক সংখ্যাকে বর্গ করলে 4-এর বড় এবং 9-এর ছোট পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, তাহলে কি হবে, সেটা হবে ফাঁকা সেট হবে। তার মানে ক ফাঁকা সেট আছে, খতেও ফাঁকা সেট আছে, তার মানে অ্যান্সার কিন্তু ক ও খ, ঘ নাম্বার অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ। বলা আছে এক্স বিলংস টু জেড, মানে এক্সটা হবে হচ্ছে পূর্ণ সংখ্যার সদস্য। পূর্ণ সংখ্যা কোনগুলা, সেটা হলো 0 +-1 +-2। তুমি বলবা তো আমি এরকম তো দেখি নাই, আগে না এদিক ওদিক লিখতেছিলেন, মাইনাসগুলো এই পাশে প্লাসগুলো এই পাশে লিখতেছিলেন। হ্যাঁ, মাইনাসগুলো এই পাশে প্লাসগুলো ওই পাশে, মাঝখানে 0 লিখলেও হয়, আবার এভাবে লিখলেও হয়, কোনো সমস্যা নাই। বলা আছে এক্সটা হবে পূর্ণ সংখ্যার সদস্য, মানে এই পূর্ণ সংখ্যার সদস্য। এবং এইখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে। এখন বলা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। তাহলে সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। তাহলে আমরা শর্তটা লিখবো এক্স স্কোয়ার -9 = 0। এই শর্ত অনুসারে এই সমীকরণকে সমাধান করে এক্সের যে মান পাবো, সেই মানগুলা যদি
পূর্ণ সংখ্যার সদস্য হয় সেটাই হবে অ্যান্সার। তাহলে আমরা এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 লিখতে পারি, 9 মাইনাস পক্ষান্তর করলে প্লাস হবে, তাহলে আমরা বা লিখতে পারি এক্স স্কোয়ার ইকুয়াল টু 9 কে কি লিখতে পারি প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার লিখতে পারি, কারণ প্লাস 3 কে স্কোয়ার করলে 9 হয়, আবার মাইনাস 3 কেও যদি স্কোয়ার করো সেক্ষেত্রেও 9 হয়। স্কোয়ার আর স্কোয়ার বাদ দাও, তাহলে এক্স ইকুয়াল টু কত হয় প্লাস মাইনাস 3 হয়। তার মানে আমরা এক্স এর মান কি পেলাম প্লাস মাইনাস 3, প্লাস মাইনাস 3 কিন্তু পূর্ণ সংখ্যার সদস্য, পূর্ণ সংখ্যার সদস্য। তার মানে আমার তালিকা পদ্ধতি প্রকাশ করলে কি হবে -3 + 3 হবে, -3 + 3 ঘতে আছে, তার মানে ঘ অ্যান্সার। এখন আমরা এই এমসিকিউটা সমাধান করাবো। দেখো এ সমান দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, বলা আছে এ এর তালিকা পদ্ধতিতে প্রকাশিত সেট করতে, মানে সেট গঠন পদ্ধতি দেওয়া আছে তালিকা পদ্ধতি প্রকাশ করতে হবে। তো দেখো এখানে বলা আছে এক্স যেন এক্স স্কোয়ার মাইনাস 3x = 0। তুমি বলবা এর আগে তো এক্স এলিমেন্ট বা এক্স বিলংস টু এন দেওয়া ছিল, জেড দেওয়া ছিল, এখন তো কিছু দেওয়া নাই, দেওয়া না থাকলে কোনো সমস্যা নাই। এখানে বলা হয়েছে এক্স হচ্ছে অজানা চলক। এই যে সমীকরণটা আছে এই সমীকরণটাকে সমাধান করলে, এই সমীকরণটাকে সমাধান করে এক্স এর যে মান পাবে তাই হবে এর সদস্য। তাহলে আমরা যে সমীকরণটা পেয়েছি সেটা হলো এক্স স্কোয়ার মাইনাস 3x = 0। এখন এই সমীকরণকে আমরা সমাধান করব। তো সমাধান করার জন্য দেখো তো কমন আসে না, কমন আসে, কত কমন আসে এক্স কমন আসে, এক্স কমন নিলে কত হয় x - 3 = 0। তাহলে দেখো এত গুণ এত = 0, তাহলে এত গুণ এত = 0 হলে আমরা লিখতে পারি হয় x = 0, তাহলে x = 0 লিখতে পারি, অথবা x - 3 = 0 লিখতে পারি, x - 3 = 0 লিখতে পারি। তাহলে x এর মান কত আসে, x এর মান 3 আসে। তার মানে আমরা x এর মান পেলাম 0 আর x এর মান পেলাম 3। তাহলে আমরা দেখো এই সমীকরণকে সমাধান করে x এর মান পেয়েছি 0 আর x এর মান 3, তাহলে আমার অ্যান্সার হবে 0,3। আমরা তালিকা পদ্ধতিতে যদি প্রকাশ করি তাহলে অ্যান্সার হবে হচ্ছে 0,3। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এখানে দেওয়া আছে যেটা সেটা সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বলা আছে তালিকা পদ্ধতির সেট কোনটি, আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তো এখানে বলা আছে এক্স বিলংস টু জেড, মানে জেড বলতে পূর্ণ সংখ্যা বোঝায়। পূর্ণ সংখ্যা কোনগুলো, সেটা হলো 0 ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা মিলাই কিন্তু পূর্ণ সংখ্যা হয়। তারপরে পূর্ণ সংখ্যা কোনটা 0 +-1 +-2 +-3 +-4 +-5, এইভাবে কিন্তু চলতে থাকবে। তো দেখো তাহলে বলা আছে এক্স হচ্ছে অজানা চলক, যে অজানা চলকটির মান হবে কি পূর্ণ সংখ্যার সদস্য। আরেকটা শর্ত দেওয়া আছে সেটা হলো যেসব পূর্ণ সংখ্যার বর্গ 13 থেকে ছোট তাদের, যে সকল পূর্ণ সংখ্যার বর্গ, মানে এই পূর্ণ সংখ্যাগুলোকে বর্গ করবা, বর্গ করে যদি 13 থেকে ছোট পাও, যাদের বর্গ করেছো তারাই অ্যান্সার। তাহলে আমরা দেখো 0 কে যদি বর্গ করি তাহলে কত পাই, 0 পাই, যা 13 থেকে কি ছোট। দেখো আমরা এক্স এর মান আমরা 0 ধরলাম, তাহলে 0 কে যদি বর্গ করলে কিন্তু আমার 13 থেকে ছোট পাই, তার মানে 0 হচ্ছে আমার একটা অ্যান্সার হবে। এবার যদি আমরা +-1 কে বর্গ করি, +-1 কে বর্গ করলে কত পাবো, আমরা 1 পাবো। তাহলে 1 কিন্তু 13 থেকে ছোট, তার মানে এইটাও অ্যান্সার হবে। এরপরে যদি আমরা +-2 কে বর্গ করি তাহলে +-2 কে বর্গ করলে কি, +2 কে বর্গ করলে 4 হবে, -2 কে বর্গ করলে 4 হবে। এটা কিন্তু 13 থেকে ছোট, তার মানে এটাও আমরা নিব। এবার +-3 কে যদি বর্গ করি, বর্গ করলে কত হবে, 9 হবে। 9 কিন্তু 13 থেকে ছোট। এবার +-4 কে বর্গ করো, বর্গ করলে কত হবে, 16 হবে, 16 হবে, যা কিন্তু 13 বড়। তার মানে প্লাস আমরা 4 কিন্তু নেব না। +-5 কে বর্গ করলে কত হবে, সেটা হলো 25 হবে, যা 13 বড়, সুতরাং আর নেব না। তার মানে আমার অ্যান্সার হবে কি 0 +-1 +-2 +-3। এগুলাকে আমি যদি বর্গ করি, এই যে এগুলাকে যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু আমরা পাচ্ছি কি 13 ছোট। তা এগুলো সবগুলো কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে অ্যান্সার হবে কত, সেটা হলো -3 -2 -1 0 1 2 3। ওইভাবেই কিন্তু সুন্দরভাবে এখানে সাজিয়ে লেখা আছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো কিউ ইকুয়াল টু দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। কিভাবে বুঝতেছি সেট গঠন পদ্ধতিতে, কারণ উপাদানগুলো সরাসরি দেওয়া নাই, উপাদান বের করার জন্য কিন্তু শর্ত দেওয়া আছে। তাহলে সেটা হবে হচ্ছে সেট গঠন পদ্ধতি। তাহলে বলা আছে নিচের কোন সেটটি কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নির্দেশ করে, মানে এই সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। বলা আছে এক্স যেন, মানে এক্স হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকের মান কি হবে, সেটা হলো জেড এর সদস্য হবে, জেড মানে এই যে এগুলোর সদস্য হবে। এবং বলা আছে যে জেডের কি সবগুলো নিব না, এখানে কিন্তু শর্ত দিয়ে দিয়েছে যে সেই জেডের যেগুলা মানে পূর্ণ সংখ্যা, যে সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করে, মানে এক্স স্কোয়ার আছে, মানে যে সকল পূর্ণ সংখ্যাকে বর্গ করে 9 এর সমান বা 9 এর ছোট পাবো তাদের সেট। তাহলে দেখো 0 কে বর্গ করলে কিন্তু আমরা 0 পাবো, তাহলে 9 এর থেকে ছোট, তার মানে এটা নিব। +-1 কে বর্গ করলে +-1 কে বর্গ করলে 1 পাবো, যা 9 এর ছোট, তার মানে এটাও নিব। এই +-2 কে বর্গ করলে কত হবে, 4 হবে, যা 9 এর ছোট, তার মানে এটাও নিব। এবার +-3 কে বর্গ করলে কি পাবো, +-3 কে বর্গ করলে 9 পাবো। এখানে বলা আছে 9 এর সমান বা 9 এর ছোট, তার মানে এইটাও নিব। এবার +-4 কে বর্গ করলে কত পাবো, 16 পাবো, যা 9 এর কিন্তু বড়। এরপরে যাকে আমরা বর্গ করবো এর পরের পূর্ণ সংখ্যাগুলো সবগুলাই কিন্তু 9 এর কি পাবো, বড় পাবো, সুতরাং ওগুলা নিব না। তার মানে অ্যান্সার কিন্তু এগুলা হচ্ছে অ্যান্সার, এগুলো হবে অ্যান্সার। তার মানে আমরা অ্যান্সার যদি দেখি তাহলে হবে কত, এই ঘ অ্যান্সার হবে, ঘ অ্যান্সার। কারণ -3 -2 -1 0, তারপরে 1 2 3, এটাই অ্যান্সার আছে আগের অঙ্কটার মতোই।
এখন দেখো এই অঙ্কটা সমাধান করাবো। এখানে কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বলা আছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তাহলে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। বলা আছে এক্স বিলংস টু এন, মানে এক্সটা হচ্ছে অজানা চলক। সেই অজানা চলকটা কি হবে? স্বাভাবিক সংখ্যা সদস্য। স্বাভাবিক সংখ্যা কোনগুলো? 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা সদস্য। তাহলে আমরা কি সব স্বাভাবিক সংখ্যা নিব? না। কোনগুলো নিব? বলা আছে যেগুলোকে বর্গ করলে আমরা 15 থেকে বড় পাবো এবং যেগুলোকে ঘন করলে আমরা 36-এর ছোট পাবো, সেগুলো আমরা নিব। তার মানে আমরা বর্গ করব, মানে এই স্বাভাবিক সংখ্যাগুলোকে বর্গ করব। বর্গ করে আমরা অবশ্যই 15-র বড় পাইতে হবে এবং ঘন করব। ঘন করে আবার 36-এর ছোট পাইতে হবে। তো আমরা 1কে বর্গ করলে কি পাবো? 1কে বর্গ করলে আমরা 1 পাবো। 1 কিন্তু দেখো 15 থেকে আমার বড় না, 1 কিন্তু 15 থেকে ছোট। তার মানে এই শর্তই পূরণ করে না, তাহলে এই শর্ত দেখার দরকার নাই। 2কে বর্গ করো, 2কে বর্গ করলে 4 হবে। 4 কিন্তু দেখো 4 কিন্তু 15 থেকে বড় না, তার মানে 2ও হবে না, 3ও হবে না, 4। আমরা যদি 4 নেই, তাহলে 4কে যদি বর্গ করি তাহলে 4 4 কত? 16। 16 কিন্তু 15 থেকে বড়, মানে এই শর্ত কিন্তু পূরণ করছে। কিন্তু 4কে যদি আমরা ঘন করি, তাহলে 4কে যদি ঘন করি মানে 4 কিউব ইকুয়াল টু কত? 64। 64 এক্ষেত্রে কিন্তু 36 থেকে ছোট হতে হবে, 36 থেকে বড় হয়ে গেছে। 5-এর ক্ষেত্রে যদি করি তাহলে আমরা 5কে যদি বর্গ করি 5কে বর্গ করলে 25 পাবো, যেটা 15 থেকে বড়। কিন্তু যদি আমরা ঘন করি, ঘন করলে কি হবে? 125 হবে, যা কিন্তু 36 থেকে ছোট না। তার মানে কিন্তু আমরা কোনো স্বাভাবিক সংখ্যাকে বর্গ করে 15 থেকে বড় এবং ঘন করে 36 থেকে ছোট আমরা কাউকেই পাই না। যেহেতু কাউকেই পাই না, তার মানে এটা হবে কি? সেটা হবে হচ্ছে ফাঁকা সেট হবে। আবারও বলছি, দেখো এখানে বলা আছে এক্স হচ্ছে অজানা চলক। ওই এক্স এর মানটা কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। কিন্তু এখানে শর্ত দিয়ে দিয়েছে যেসব স্বাভাবিক সংখ্যাকে বর্গ করে 15 থেকে বড় পাবা এবং ঘন করে 36 থেকে ছোট পাবা, তাদের সেট। তাহলে আমরা কোনো স্বাভাবিক সংখ্যাকেই বর্গ করে 15 থেকে বড় এবং ঘন করে 36 থেকে ছোট পাচ্ছি না। তার মানে কি অ্যান্সার হবে? অবশ্যই অ্যান্সার হবে কি? ফাঁকা সেট। এবার এই অঙ্কটা দেখো, এখানে বলা আছে কিসে, কোন পদ্ধতিতে দেওয়া আছে? এটা কিন্তু আমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। সেটটির তালিকা পদ্ধতি নিচের কোনটি? তালিকা পদ্ধতি নিচের কোনটি? তো এখানে দেখো আগের অঙ্কটার মতো এক্স হচ্ছে অজানা চলক। সেই অজানা চলকের মানটা কি হবে? স্বাভাবিক সংখ্যার সদস্য হবে। এবং শর্ত দিয়ে দিয়েছে যে সেই স্বাভাবিক সংখ্যা কি হতে হবে? স্বাভাবিক সংখ্যাকে যদি বর্গ করি, মানে এক্স হচ্ছে অজানা চলক, সেই অজানা চলকের মান কি হবে? স্বাভাবিক সংখ্যা হবে। স্বাভাবিক সংখ্যা কি সবগুলো হবে? না। এখানে শর্ত দিয়ে দিয়েছে যে স্বাভাবিক সংখ্যা, যেসব স্বাভাবিক সংখ্যাকে বর্গ করে 4-এর সমান বা 4 থেকে বড় পাবা এবং ঘন করে 100 থেকে ছোট পাবা, তাদের সেট। তাহলে দেখো আমরা 1কে যদি বর্গ করি, তাহলে 1কে বর্গ করলে কি পাবো? 1 পাবো। 1 কিন্তু আমার, দেখো 1 কিন্তু কি আমার 4-এর থেকে বড়? 4-এর থেকে কিন্তু আমার বড় না, তার মানে 1 তো আমার হবেই না, আসল কথা। এরপরে দেখো 2কে যদি বর্গ করি, 2কে বর্গ করলে কত হবে? 4 হবে। 4 কি এখানে বলা আছে 4-এর সমান বা 4 থেকে বড়, তার মানে 4-এর সমান বলছে, তার মানে এই শর্ত পূরণ করছে। আমরা x এর মান 2 যখন ধরছি, এবার যদি x এর মান 2কে ঘন করি, ঘন করলে কত হবে? 2 কিউব মানে কত হবে? 8 হবে। 8 কিন্তু 100 থেকে ছোট, অবশ্যই 100 থেকে ছোট, তার মানে এই শর্ত পূরণ করছে, এই শর্ত পূরণ করছে, তার মানে 2 কিন্তু আমার অ্যান্সার হবে। তার মানে আমরা 2 নিব। এবার 3কে যদি আমরা বর্গ করি, বর্গ করলে কত হবে? 3 3কে 9 হবে। 9 কিন্তু 4-এর বড়, বর্গ করে, তার মানে এই শর্ত পূরণ করছে। এবার দেখো 3কে যদি আমরা ঘন করি, মানে কিউব করি, 3 কিউব মানে কত? 27, 100 থেকে ছোট, তার মানে 3 কিন্তু এই শর্ত পূরণ করতেছে, তার মানে 3 অ্যান্সার হবে। এরপরে 4কে যদি বর্গ করো তাহলে 16 হবে। 16 কিন্তু 4-এর বড়, তার মানে এই শর্ত পূরণ করতেছে। আর 4কে যদি ঘন করো, মানে 4 কিউব করো, তাহলে 64 হবে, সেটা কিন্তু 100 ছোট, তার মানে 4 হচ্ছে এই শর্ত পূরণ করে, দুইটা শর্তই পূরণ করে। এবার দেখো 5 কি পূরণ করবে? দেখো তো 5কে যদি বর্গ করলে কত হবে? 25 হবে, 4 থেকে বড়, তার মানে এই শর্ত পূরণ করছে। আর যদি ঘন করো তাহলে 5 কিউব মানে কিন্তু 125, যা কিন্তু 100 থেকে বড়, ছোট না, তার মানে এই শর্তটা পূরণ করতেছে না। এরপরে যা কি করবা, এই শর্তটা পূরণ করবে না, তার মানে অ্যান্সার কত হবে? 2 3 4, ক নং অ্যান্সার। এখন দেখো এই অঙ্কটা বি ইকুয়াল টু দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। বলা আছে সেটের উপাদান সমূহ হলো, মানে এই সেটটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। কিসের পদ্ধতিতে প্রকাশ করবো? তালিকা পদ্ধতিতে। এখানে বলা আছে এক্স যেন, এখানে একটা সমীকরণ দেওয়া আছে। মূলত এই সমীকরণকে সমাধান করলে তুমি এক্স এর যে মান পাবা তাই হবে তালিকা পদ্ধতির রূপ, বা তাই হবে কিন্তু অ্যান্সার। বলা আছে এত সেটের উপাদান কি কি হবে। তাহলে এই সমীকরণকে সমাধান করো। তাহলে সমাধান করার জন্য আমরা এই সমানের এই পাশে যেটা আছে এইটারে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। উৎপাদকের বিশ্লেষণ মানে মধ্যপদকে আমরা এমনভাবে ভাঙবো যাতে যোগ বিয়োগ করলে মাঝখানের সমান হয় এবং গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, এবার মাইনাস 2x কে কি লিখতে পারি? -3x, আর প্লাস x লিখতে পারি, আর -3 = 0।
দেখো এক্স মাইনাস থ্রি এক্স সমান মাইনাস টু এক্স হবে, এবং এই দুইটা যদি তুমি গুণ করো, এই দুইটা গুণ করলে প্রথমটা এবং শেষেরটার গুণফলের সমান পাবা, এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাবা। দেখো মাইনাস টু এক্স কে লিখছি মাইনাস থ্রি এক্স প্লাস এক্স, তাহলে হবে কি মাইনাস টু এক্স, এই দুইটা গুণ করলে প্রথমটা শেষেরটার গুণফলের সমান পাবা। এটাই হচ্ছে আমরা মধ্যপদকে বিভক্তকরণ করছি। এবার প্রথম দুইটা থেকে এক্স কমন নিলে হবে এক্স মাইনাস থ্রি, আর পরেরটা থেকে কিছু কমন নাই মানে কি আমরা প্লাস ওয়ান কমন নিতে পারি, তাহলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু কত, জিরো। তাহলে এটা তো এক্স মাইনাস থ্রি কমন, এটা তো এক্স মাইনাস থ্রি কমন, তাহলে এক্স মাইনাস থ্রি যদি কমন নেই থাকে কত, এক্স প্লাস ওয়ান থাকে, এক্স প্লাস ওয়ান থাকে ইকুয়াল টু জিরো। তাহলে এইটা গুণ এইটা ইকুয়াল টু জিরো, তাহলে আমরা লিখতে পারি এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, তার মানে এক্স এর মান আমরা থ্রি লিখতে পারি, আবার লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, তাহলে ওয়ানটা ওই পাশে পাঠাও, তাহলে এক্স এর মান কত আসে, মাইনাস ওয়ান আসে। তার মানে আমরা এক্স এর মান পেলাম মাইনাস ওয়ান আর থ্রি, তার মানে আমার উপাদান সমূহ কি হবে, মাইনাস ওয়ান আর থ্রি আছে হচ্ছে খতে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। মূল কথা এই যে সমীকরণটা আছে, এই সমীকরণকে সমাধান করলে তুমি এক্স এর যেটা মান পাবা সেটাই হবে হচ্ছে অ্যান্সার। এবার দেখো এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ, বলা আছে ছয়ের গুণনীয়কের সেট নিচের কোনটি। ছয়ের গুণনীয়ক বলতে আমরা ছয়কে যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে সেটা হবে কিন্তু ছয়ের গুণনীয়ক। তো গুণনীয়ক আর গুণিতক বলতে আমরা নামটা বুঝবো, সহজ কথা। আচ্ছা ছয় সমান আমরা কি লিখতে পারি, দেখো তো ছয় সমান লিখতে পারি এক গুণ ছয় লিখতে পারি, তারপরে দুই গুণ তিন লিখতে পারি, আর লিখতে পারি না। তাহলে ছয়ের গুণনীয়ক কোনটা সেটা হলো এক দুই তিন ছয়, তার মানে এক দুই তিন ছয় আছে হচ্ছে খতে, তার মানে অ্যান্সার হচ্ছে খ। এরপরে দেখো সেটা হলো যে 183 চারের গুণনীয়কের সেট কোনটা। তাহলে চারকে আমরা কি লিখতে পারি, চারকে আমরা লিখতে পারি এক গুণ চার লিখতে পারি, আর চারকে আবার লিখতে পারি দুই গুণ দুই লিখতে পারি। দেখো আমরা চারকে যা দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, তার মানে কত দ্বারা ভাগ করলে এক দুই চার, তার মানে অ্যান্সার হচ্ছে এক দুই চার, এক দুই চার, দুইবার আছে, দুইবার লেখার দরকার নাই, সেটার মধ্যে একটি উপাদান দুইবার লেখার কোনো প্রয়োজন নাই। দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো, বলা আছে এ সমান একটা সেট দেওয়া আছে যেটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, আর বি সমান দেওয়া আছে হচ্ছে দেখো সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বি সেটটি নিচের কোনটি, তো বি সেটটা দেওয়া আছে কি আমার সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। বলা আছে এক্স হচ্ছে অজানা চলক, এক্স যেন এক্সটা হবে এর সদস্য, মানে এক্সটা হবে এই এ যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো হবে এক্স এর সদস্য, কিন্তু এখানে শর্ত দিয়েছে এবং তিনের গুণিতক, এক্স হবে তিনের গুণিতক। তার মানে আমরা বলা আছে কি দেখো এক্স বিলংস টু এ, মানে এক্সটা হবে এর সদস্য, মানে এইগুলোই হবে হচ্ছে এর সদস্য, মানে এগুলো হবে, এগুলো যদি পরের টুক এবং দিয়ে কিছু না লিখতো তাহলে এইটুকু লিখে দিতাম, কিন্তু এবং দিয়ে বলে দিয়েছে এক্সটা হবে তিনের গুণিতক, তাহলে তিনের গুণিতক কত গুণিতক মানে মনে রাখবার নামটা, তিন একে তিন, তিন হচ্ছে তিনের গুণিতক, তিন কি আছে নাই, তাহলে তিন দুগুণে ছয়, তারপর তিন তিরিখে নয়, তারপর তিন চারা 12, তারপর তিন পাঁচা 15 কি আছে নাই, তার মানে কত 6 9 12, তাহলে 6 9 12 আছে ঘতে, তার মানে অ্যান্সার হবে ঘ। এই অঙ্কটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবা। দেখো পি সমান দেওয়া আছে একটা তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, পি সমান কি দেওয়া আছে 2 3 5, আর কিউ সমান যেটা দেওয়া আছে সেটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি, মানে কিউ সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে। তো দেখো এখানে বলা আছে এক্স কমা ওয়াই, দেখো মানে এক্স আর ওয়াই হচ্ছে ক্রোমোজোর, যেন এখানে কিন্তু আমার চলক বলা আছে এক্স আর ওয়াই, দুইটাই চলক বলা আছে এক্স এবং এক্স কমা ওয়াই বলা আছে। এখন আমরা এই অঙ্কটা সমাধান করবো, এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং পরের দুইটা অঙ্ক কিন্তু একই নিয়মের অঙ্ক। দেখো পি ইকুয়াল টু দেওয়া আছে, সেটা কিন্তু আমার পি ইকুয়াল টু দেওয়া আছে তালিকা পদ্ধতিতে, আর কিউ ইকুয়াল টু দেওয়া আছে সেটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বলা আছে কিউ সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশিত রূপ নিচের কোনটি, মানে কিউ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে, এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে, তাহলে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। আর পি ইকুয়াল টু যেটা দেওয়া আছে সেটা কিন্তু তালিকা পদ্ধতিতে দেওয়া আছে। এখন আমরা এই সেট গঠন পদ্ধতিকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। দেখো কিউ ইকুয়াল টু কি দেওয়া আছে, বলা আছে এক্স কমা ওয়াই, আগে কিন্তু সবসময় এক্স থাকতো, এখানে কিন্তু ক্রোমোজোর দেওয়া আছে, যে প্রথম বন্ধনী বলতে ক্রোমোজোর দেওয়া আছে, তার মানে অ্যান্সারে কিন্তু প্রথম বন্ধনী আসবে, সেটা হলো এক্স কমা ওয়াই, যেন মানে এক্স আর ওয়াই কিন্তু দুইটাই এখানে কিন্তু চলক এবং এখানে কিন্তু ক্রোমোজোর দেওয়া আছে। বলা আছে এক্সটা হবে পি এর সদস্য, ওয়াইটাও হবে পি এর সদস্য, মানে পি ইকুয়াল টু কত দেওয়া আছে 2 3 5 দেওয়া আছে, তার মানে এক্সটাও হবে এই 2 3 5 এর মধ্যে এবং ওয়াইটাও হবে 2 3 5 এর মধ্যে, এবং এখানে কিন্তু একটা শর্ত দিয়ে দিয়েছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান হলে এখন আমরা কিউকে আমরা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতি বের করব। দেখো আবারও বলছি, এখানে বলা আছে এক্স কমা ওয়াই, মানে অ্যান্সারটা হবে কিন্তু ক্রোমোজোর আকারে হবে, যেখানে এক্সটাও হবে পি এর সদস্য মানে এই সদস্য এবং ওয়াইটাও হবে পি এর সদস্য, এবং এখানে কিন্তু একটা শর্ত দেওয়া আছে, শর্ত ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান শর্তটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে দেখো এক্সটা যেহেতু পি এর সদস্য, তার মানে এক্স এর মান আমরা 2 এই সমীকরণে বসাবো, তাহলে এক্স এর মান যদি 2 বসাই, দেখো 2 বসাই, ওই সমীকরণটা কি দেখো আমরা এখানে সমীকরণটা লিখছি, এক্স এর মান যদি 2 বসাই তাহলে 2 যোগ 1 সমান কত আসে 3 আসে, তার মানে ওয়াই এর মান 3 আসে, ওয়াই এর মান 3 আসে। এখন দেখো তো আমরা এখানে ক্রোমোজোর কত পেয়েছি 2,3, 2,3 কি এই
সেটের মধ্যে আছে, 2ও কিন্তু 2 হচ্ছে এক্স এর মান আর 3 হচ্ছে ওয়াই এর মান। 2 কি এই পিতে আছে? হ্যাঁ 2 কিন্তু পিতে আছে। 3 কি পিতে আছে? হ্যাঁ 3ও পিতে আছে। তার মানে আমরা এই ক্রোমোজোমকে কিন্তু আমরা নেব, অবশ্যই নেব। তাহলে আমরা 2 বসিয়েছিলাম, এবার 3 বসাবো। আমরা যদি 3 বসাই এক্স এর মান, তাহলে এক্স এর মান 3 যদি বসাই, তাহলে দেখো আমরা এখানে এক্স এর মান 3 বসাবো, তাহলে 3 যোগ 1 সমান কত আসে? 4। তার মানে আমরা 4 পাবো। তাহলে আমরা ক্রোমোজোম কত পাচ্ছি? 3,4, 3,4 পেলাম। তাহলে এই ক্রোমোজোম কি 3 হলো এক্স এর মান, ওয়াই এর মান হচ্ছে 4। 3 আর 4 কি এটার মধ্যে আছে? নাই, কিন্তু পি এর মধ্যে নাই। তার মানে এটা কিন্তু আমরা নিতে পারবো না। কেন পারবো না? আমার শর্ত হচ্ছে এক্স এর মানটাও পি এর সদস্য হবে, ওয়াই এর মানটাও পি এর সদস্য হবে। তাহলে ওয়াই এর মানটা কিন্তু এখানে নাই, এখানে নাই, 4 নাই, তাই এটা নিব না। এরপরে দেখো আমরা 5 বসাবো, তাহলে 5 বসাবো, এই জায়গায় আমরা 5 বসাবো। 5 যদি বসাই, তাহলে এক্স এর মান আমরা যদি 5 বসাই, 5 যোগ 1 সমান কত হয়? 6 হয়। তার মানে আমরা 6 পেলাম। তাহলে ক্রোমোজোম কত পেলাম? 3, আমরা 6 পেলাম, 3,6 পেলাম। 3,6, এই 3,6 মানে এক্স এর মান 3, ওয়াই এর মান হচ্ছে 6। তাহলে এক্স এর মান 3 এখানে পিতে আছে, কিন্তু ওয়াই এর মান 6 কি পিতে আছে? নাই। তাহলে কিন্তু আমরা এই ক্রোমোজোম নেব না। তাহলে আমরা কিউ সমান কত পাবো? কিউ সমান পাবো হচ্ছে 2,3। এখানে অবশ্যই আমরা প্রথম বন্ধনী দিব আর টোটালটা দ্বিতীয় বন্ধনী দিব, কারণ এখানে বলা আছে সেট বলা আছে, কিউ সেটের তালিকা পদ্ধতির প্রকাশ করতে বলছে। এখানে ভিতরে প্রথম বন্ধনী কত কেন হবে? কারণ এটা একটা ক্রোমোজোম বুঝাইছে। এটা প্রথমটা হলো এক্স এর মান, পরেরটা হচ্ছে ওয়াই এর মান। তার মানে অ্যান্সার হচ্ছে ঘ। আরেকবার আমি সংক্ষেপে বুঝাচ্ছি, সেটা হলো কিউ সমান কি বলা আছে? এক্স কমা ওয়াই, মানে ক্রোমোজোম আকারে হবে। এক্সটাও হবে পি এর সদস্য, ওয়াইটাও হবে পি এর সদস্য। তাহলে আর এখানে শর্ত দেওয়া আছে, এই শর্তে আমরা এই মানে এক্স এর মান আমরা 2 ধরবো, একবার 2 ধরবো, তারপর 3 ধরবো, 5 ধরবো, এই সমীকরণে বসাবো। এক্স এর মান একবার 2 বসাইছি, 3 পাইছি। এক্স এর মান 3 বসাইছি, 4 পাইছি। এক্স এর মান 5 বসাইছি, 6 পেয়েছি। এখন দেখো এই যে 3,4, এখানে 4 কিন্তু আমার পিতে নাই, তাই এটা আমরা নিতে পারি নাই। এবার এখানে কিন্তু 6 কিন্তু আমার এই পিতে নাই, তাই আমরা এটাও নিতে পারি নাই। তার মানে 2 আর 3 দুইটাই কিন্তু পিতে আছে। তার মানে অ্যান্সার কিন্তু 2,3। তার মানে এইটা হচ্ছে অ্যান্সার। দেখো এই অঙ্কটাও কিন্তু আগের মতো এ ইকুয়াল টু দেওয়া আছে, আর আর দেওয়া আছে হচ্ছে সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। এখন বলা আছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে? তালিকা পদ্ধতিতে যদি আমরা প্রকাশ করি, তাহলে নিচের কোনটা হবে সেটা বের করতে বলছে। তাহলে আমরা এরকম ছক কেটে নেবো, তাহলে দ্রুত আমরা বুঝতে পারবো। আচ্ছা, এই বোঝার জন্য দেখো এখানে কিন্তু বলে দিয়েছি কি আর ইকুয়াল টু দেওয়া আছে সেট গঠন পদ্ধতিতে, তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে এখানে দেখো বলা আছে এক্সটা হবে হচ্ছে এর সদস্য, আবার ওয়াইটাও হবে এর সদস্য। তাহলে আমরা দেখো এক্সটা হবে এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য, এবং এখানে শর্ত দেওয়া আছে ওয়াই ইকুয়াল টু এক্স মাইনাস 1। তাহলে দেখো আমরা এক্স এর মান যদি 2 ধরি, এখানে 2 বসাও, তাহলে 2 মাইনাস 1 ইকুয়াল টু কত আসে? 1 আসে। এবার দেখো তো 2 আর 1, দেখো এখানে কিন্তু 2 এক্স এর মান, 1 হচ্ছে ওয়াই এর মান। 1 কি এখানে আছে? এতে আছে? নাই। যে বলা আছে এক্সটাও হবে এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য, 1 কিন্তু এটাতে নাই। তার মানে এটা অ্যান্সার হবে না। এরপরে দেখো আমরা 3 বসাবো, যদি 3 বসাই, 3 যদি এখানে বসাই, তাহলে 3 মাইনাস 1 মানে কত হয়? 2 হয়। তাহলে 3 আর 2, দেখো 3 কিন্তু এটাতে আছে, 2ও এটাতে আছে। তার মানে আমরা 3,2 আমরা কিন্তু নেব। এরপরে দেখো 5 যদি আমরা বসাই, 5 যদি এখানে বসাই, তাহলে এক্স এর মান 5 বসাও, তাহলে 5 মাইনাস 1 সমান কত হয়? 4 হয়। তার মানে ওয়াই এর মান 4। তার মানে দেখো এখানে কিন্তু 5 এটাতে আছে, কিন্তু 4 কিন্তু এটাতে নাই। তার মানে এই সেটটা আমরা নেব না। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে কিন্তু 3,2 কিন্তু খতে আছে। তার মানে অ্যান্সার হচ্ছে খ। অবশ্যই খ হবে, এবং ভিতরে কিন্তু একটা প্রথম বন্ধনী হবে, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, আর টোটালটা একটা দ্বিতীয় বন্ধনী হবে। দ্বিতীয় বন্ধনী কেন? কারণ এটা একটা সেট, তাই। এখন দেখো এই অঙ্কটা আগের অঙ্কের মতোই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। দেখো আর সমান দেওয়া আছে, এটা হচ্ছে আমার আর সমান যেটা দেওয়া আছে সেটা কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, আর এ সমান দেওয়া আছে হচ্ছে তালিকা পদ্ধতিতে। বলা আছে আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলে নিচের কোনটি হবে? তাহলে তার মানে আমরা এই আর কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। এখানে কিন্তু বলা আছে ক্রোমোজোম দেওয়া আছে এক্স কমা ওয়াই, তার মানে এই ক্রোমোজোম আকারে কিন্তু অ্যান্সার আসবে। এখানে বলা আছে এক্সটা হবে এর সদস্য, ওয়াইটাও হবে এর সদস্য, আর এখানে শর্ত দেওয়া আছে, এখানে কিন্তু শর্ত দেওয়া আছে আগের অঙ্কের মতোই। তাহলে এর আমার কোনটা আছে? এ হচ্ছে 0 আছে, তার মানে এক্সটাও কিন্তু এর সদস্য হবে, ওয়াইটাও হবে এর সদস্য। তাহলে আমরা প্রথমে 0 বসাবো কোথায়? এই যে এই সমীকরণে বসাবো। যদি আমরা এক্স এর মান 0 বসাই, তাহলে 0 প্লাস 1 সমান আসে কত? 1। এখানে আমি 0 বসিয়েছি, এক্স এর মান আমরা 0 বসিয়েছি, ওয়াই এর মান কত পেয়েছি? 1। তাহলে 0 আর 1, দেখো তো 0 কিন্তু এটাতে আছে, আবার 1ও কিন্তু এটাতে আছে। তার মানে 0,1 আমরা কিন্তু এই ক্রোমোজোমটা নিব। এরপরে আমরা 1 বসাবো, যদি 1 বসাই, তাহলে দেখো 1 আমরা এখানে বসাবো। এক্স এর মান যদি 1 বসাই, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তার মানে আমরা পেলাম 2। তাহলে 1,2, দেখো এখানে কি 1 এটাতে আছে, 2ও কিন্তু এটাতে আছে। তাহলে কিন্তু আমরা 1,2 এই ক্রোমোজোমটাও নিব। এরপরে দেখো আমরা 2 বসাবো, তাহলে 2 যদি বসাই, তাহলে এখানে যদি 2 বসাই, এক্স এর মান 2 প্লাস 1 ইকুয়াল টু কত আসে? 3 আসে। তার মানে আমরা পেলাম 3। তাহলে আমরা ক্রোমোজোম পাবো 2, 3। এখন দেখো তো 2ও এখানে আছে, 3ও এখানে আছে, তার মানে হবে কি 2,3। এরপরে আমরা কত বসাবো? দেখো 3 বসাবো। যদি আমরা 3 বসাই, এক্স এর মান 3 বসাইলে কত হবে? 3 যোগ 1 সমান কত আসে? 4 আসে। তাহলে
3 এটার মধ্যে আছে, 4 কি এটার মধ্যে আছে? নাই। তার মানে এই ক্রোমোজোমটা আমরা নেব না। তাহলে আমার অ্যান্সার কি হবে? এই টোটালটা কিন্তু একটা দ্বিতীয় বন্ধনী হবে, মাঝখানে একটা কমা হবে, মাঝখানে দুইটা কমা হবে। এটা কিন্তু সিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, মানে সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট। তাহলে অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে ক। এখন আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো এ ইকুয়াল টু আমার তালিকা পদ্ধতিতে দেওয়া আছে, এখন বলা আছে সেট গঠন রূপ কোনটি। তাহলে এর ভিতরে যেগুলো আছে 2 আছে, 3 আছে, 4 নাই কিন্তু, 5 আছে, 6 নাই কিন্তু, আছে কি 7 আছে। এখানে যেগুলো আছে সবগুলো কিন্তু মৌলিক সংখ্যা। কেন মৌলিক সংখ্যা? সেটা হলো এই প্রতিটা সংখ্যাকে কিন্তু আমরা ওই সংখ্যা এবং এক ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারি না। এখানে যেগুলো আছে সবগুলাই কিন্তু মৌলিক সংখ্যা। প্রথম কথা, এগুলো কিন্তু একটা স্বাভাবিক সংখ্যা। তাহলে বলবো কি এক্স বিলংস টু এন, মানে এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, এক্স বিলংস টু এন, এক্সটা হবে স্বাভাবিক সংখ্যার সদস্য, এবং এক্স কি আছে? মৌলিক সংখ্যা হবে, মৌলিক সংখ্যা হবে। মৌলিক সংখ্যা কি সবগুলো হবে? না, এখানে 7-এর সমান বা 7 থেকে ছোট হবে। তার মানে ক অ্যান্সার। দেখো এখানে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেই মৌলিক সংখ্যাগুলো কিন্তু প্রথম কথা এটা এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। তাহলে এক্স বিলংস টু এন, এরপরে কি এটা মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা তো আরও আছে, সেটা হলো যে 11 মৌলিক সংখ্যা। 11 কি আছে? নাই। তার মানে মৌলিক সংখ্যা কোনগুলা? সেটা হলো যে 7-এর সমান বা 7 থেকে ছোট। তার মানে এইটা অ্যান্সার। এরপর দেখো এইটা ক্ষেত্রে এ ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে তালিকা পদ্ধতিতে, নিচের কোনটি এ সেটের সেট গঠন পদ্ধতি। তালিকা পদ্ধতি থেকে আমরা সেট গঠন পদ্ধতি প্রকাশ করব। দেখো 9 আছে, 10 আছে, 11 আছে, 12 আছে, 13 আছে, 14 আছে, 15 আছে। এগুলো কিন্তু সবগুলাই কি স্বাভাবিক সংখ্যা। আবার বলছি সবগুলা কি স্বাভাবিক সংখ্যা। তাহলে 1 2 3 এগুলো না, এগুলো তো স্বাভাবিক সংখ্যা। তার মানে কি এক্স বিলংস টু এন হবে, এবং কোন স্বাভাবিক সংখ্যাগুলো হবে? 9-এর সমান বা 9 থেকে বড় এবং 15-এর সমান বা 15 থেকে ছোট। তার মানে অ্যান্সার কি হবে? এক্স বিলংস টু এন, এক্স এর মানটা কি হবে? 9-এর সমান বা 9 থেকে বড় হবে এবং 15-এর সমান বা 15 থেকে ছোট হবে। তো এটাই হচ্ছে আমার অ্যান্সার। দেখো আমরা এই অঙ্কটা সমাধান করাবো। দেখো বি ইকুয়াল টু দেওয়া আছে তালিকা পদ্ধতি দেওয়া আছে, এখন বলা আছে সেট গঠন পদ্ধতি প্রকাশ করতে হবে। আচ্ছা বি ইকুয়াল টু, এখানে কিন্তু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া আছে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকলে তো সেটা সেট গঠন পদ্ধতি হবেই না, মানে সেট হতে হলে দ্বিতীয় বন্ধনী হতে হবে। তাহলে এটা মনে রাখবা, দ্বিতীয় বন্ধনী হতে হবে। তো এটাও কিন্তু এই, আর তাছাড়া এটা কিন্তু তালিকা পদ্ধতি, তো তালিকা আকারে দেওয়া আছে, এটাও তালিকা আকারে দেওয়া আছে। তার মানে এটাও অ্যান্সার হবে না। তাহলে এই দুইটার মধ্যে অ্যান্সার হবে। বলা আছে এক্স জানো এক্স 18-র গুণনীয়ক, 18-র গুণনীয়ক। তাহলে 18-র গুণনীয়ক বের করে দেখি তো। 18-র গুণনীয়ক কি কি? 1 গুণ 18 লিখতে পারি। 18-র গুণনীয়ক, গুণনীয়ক মানে কি? আমি যা দ্বারা 18কে ভাগ করতে পারবো, মানে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। তার মানে 18কে লিখতে পারি 1 গুণ 18, 2 গুণ 9 লিখতে পারি, তারপরে 3 গুণ 6 লিখতে পারি। তাছাড়া কি আমরা লিখতে পারি? পারি না। তার মানে 18-র গুণনীয়ক কি কি? 1 2 3 6 9 18, এগুলো কিন্তু আছে তাই। তার মানে 18-র কিন্তু গুণনীয়ক। তার মানে এইটা অ্যান্সার, এটা অ্যান্সার। এক্স জানো এক্স 18-র গুণনীয়ক, 18 গুণনীয়ক হচ্ছে এগুলাই কিন্তু এখানে আছে। তাহলে 18-র গুণনীয়ক। 18 কি গুণিতক না? গুণিতক মানে হচ্ছে নামতা। তার মানে 18 কিন্তু গুণিতক না, তার মানে এটাও অ্যান্সার না। এরপরে দেখো এই অঙ্কটা বলা আছে সেট গঠন পদ্ধতিতে এ ইন্টারসেকশন বি সমান কত। দেখো বলা আছে সেট গঠন পদ্ধতিতে এ সেট বি ইকুয়াল টু কত। যদি সেট থাকে তাহলে হবে কি এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু কি হবে? বি হবে। তার মানে আমরা এখানে অ্যান্সার লিখতে পারি, এখানে এক্স স্কোয়ার আছে, তার মানে অ্যান্সার হবে না। এখানে এক্স স্কোয়ার আছে, অ্যান্সার হবে না। এখানে এক্স স্কোয়ার আছে, অ্যান্সার হবে না। তার মানে এক্স যেন এক্স বিলংস টু এ হবে, মানে এক্সটা এতে থাকবে এবং এক্সটা কিসে থাকবে? বিতে থাকবে। এখানে কিন্তু এবং হবে, তার মানে এটা অ্যান্সার। যদি এখানে ইউনিয়ন থাকতো তাহলে কিন্তু কি হতো? এখানে অথবা হতো। যেহেতু ইন্টারসেকশন আছে তাই কি হয়েছে? এবং হয়েছে। তার মানে এটা হচ্ছে অ্যান্সার।